হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে বেগুন গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে বেগুন গাছটা আমি এটা ছিল কাটিং করে দিয়েছিলাম, তা এতে শাখা বার হচ্ছিল, তবু আমি রাখিনি। নিচে এর গুটি গুটি মতন রোগ ধরে গিয়েছে। আর তো বেগুন হতো, তাহলে আমি যে চারাগুলো দিয়েছি বেগুনের, সেগুলো অবশ্যই এই জাতটা ভালো। এটা কালো কালো বড় বড় বেগুন, আর আগে ছিল মাকড়া বেগুন। তা এই বেগুনটা খেতে দারুণ টেস্ট লাগে, এর জন্যই আমি এটা মাটিতে নিচেই ছিল, তার থেকে নিয়ে বীজ করে এখন ছাদ বাগানে লাগাবো। আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বীজ করে আপনি এটা সহজে কত গাছ আপনি বসাতে পারেন। এখানে এখনও আছে, আর ওই সাইডে দেখেন কতটা এখন আছে ছোট ছোট গুলো, যারা বার হবে সেগুলো বসিয়ে দেবো। বর্ষার সময় আমি পুরো বেগুন পেয়ে যাব। তাই এতে মাটি, এতে উপরে হালকা মাটি আছে আর নিচে আছে কাঠের গুঁড়ো লিকুইড। তারপরে এগুলো গোবর সারটার পরে দেবো। আর বেগুন গাছে প্রচুর সার লাগে। দেখেন এই যে আছে, এটা সহজে আপনি এইভাবে হাত দিয়ে, তাহলে আপনার কোনো নিরেল লাগবে না, কিছু অস্ত্র লাগবে না, আপনি হাত দিয়ে আপনি গাছ বসাতে পারবেন। তা বুঝতেই পারছেন, দেখেন এই দেখেন এরকম সহজে যদি আপনি বসাতে পারেন তাহলে আপনার কত ভালো হয়। দেখেন এই যে এর থেকে এবারে আমি একটা নিয়ে এতে বসিয়ে দেবো গাছ। তা দেখেন সহজে কত সুন্দর, এই যে বসিয়ে দিয়েছি। তা আমার মতন অবশ্যই আপনারা এইভাবে ছাদ বাগান সাজাবেন, আপনার ভালোও লাগবে, আপনার টাইমও বেরিয়ে যাবে। যখন আপনি এক জায়গায় বসে কারোর সাথে গল্প করবেন, তার থেকে আপনি ছাদ বাগানে খাটলে আপনার সময় বেরিয়ে যাবে, আর তার সঙ্গে আপনার গাছের বাড়িতে নিজের সবজিও পেয়ে যাবেন, নিজের সুবিধা হবে। তাহলে এই গাছটা যত ছোট লাগাবেন তত গাছটা আপনার লেগে যাবে, আর একটা গাছ আপনার মরবে না, সব কটাই আপনার গাছ ইনশাল্লাহ বেঁচে যাবে। এবারে এতে পানি দিয়ে দেবো আমি, দেখেন হালকা পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখন এসছি রমজান মাসে, বিকেলবেলা টাইম পাই না, তাই সকালে এসছি। তো আপনি অসুবিধা হবে না, এতে একটু ছায়ার দিকে রাখলে আপনার গাছটার ক্ষতি হবে না। আর তো দেখেছেন শেকড় কত নরম, আর একটা শেকড় ছিঁড়িনি, আলোককে হাত দিয়ে তোলা গিয়েছে। আর এই একটা আছে, এতে আমি একটা টেরেতে বসিয়ে দেবো, কারণ এই টেরেটা আছে বরবটি বেশিক্ষণের জন্যে না, আর বেগুন গাছ পুরো বর্ষা গাছ পর্যন্ত হবে আপনার, এই জন্যে। আর দেখেন এই যে বেগুন গাছগুলো আমি বর্ষার সময় পেয়ে যাব, ওই জন্যে এখন এই টেরেতে কোনো তো নার্সারিতে গাছ যে কটায় আনা রয়েছে বড় হয়েছে, এখন আনা হয়নি। আর এবছর ইনশাল্লাহ আনবো না, সামনের বছরে আনবো। আর এইভাবে বসিয়ে দিলাম, তাহলে এই গাছটার বেগুন হবে। আপনাদের দেখিয়ে দেবো কত বড় বড় বেগুন হয়। এর জাতটা পুরো ভালো, ইনশাল্লাহ যদি বেঁচে যায় তাহলে, আর ইনশাল্লাহ বেঁচেই যাবে, কেন এর আল্লাহ দোয়া আছে। আর সব গাছটা বসিয়েছি, ঝাল গাছ থেকে কোনো গাছটা আল্লাহর রহমে ক্ষতি হয়নি, আমার সব গাছটাই সফল হয়েছে। দেখেন সব করে টেরে এই একটা আর এখানে একটা ছোট ছোট সব বেগুন গাছ বসিয়ে দিয়েছি। এখানে একটা বসিয়ে দেবো। এই যে এই বেডটাও পুরো অনেকটা বড় আছে বেগুন গাছ, আর রাস্তার ধারে বসালে সারা লোক যায়, প্রত্যেক লোক যায়। আর রাস্তাতে বলেও ভাবি তোমার এত সুন্দর ঝাল গাছ হচ্ছে, এত সুন্দর বেগুন হচ্ছে, তাই দেখে প্রত্যেকজনা ছাদ বাগানে এখন বাগান করতে, আমাদের গ্রামে সব মাঠে করতো, এখন সব ছাদ বাগানে করে। আর আপনারা শহরের লোক, তাহলে আপনারা কেন বসে থাকবেন? আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখেন তারা অবশ্যই ছাদ বাগান করবেন। ছাদ বাগানে কত শান্তি, তো বুঝতে পারছেন না। ছোট ছোট গাছ লাগাচ্ছি, আর ঝাল গাছগুলো লেগেছিলাম ছোট ছোট। আর এই একটা ঝাল গাছ, এই বেগুন গাছ লেগেছি, দেখেন কত সুন্দর লেগে গিয়েছে। আর এই সাইডেও লাগিয়ে দেবো। গাছটায় দেখেন কত শাখা বার হয়েছে, নিচে দিয়ে শাখাগুলো কেটে দিতে হবে। এই যে এই শাখাগুলো অবশ্যই কেটে দেবেন। এই দেখেন এত সুন্দর শাখা আমি দেখিনি, কতটা বড় হয়ে গিয়েছে। আর সব দেখেন ঝাল গাছে ফুলও চলে এসছে। আর যদি শাখা না কাটি নিচে দিকে হবে, আর উপরে একটা দুটো ঝাল হয়, আর ঝাল হবে না। মাটি নরম আছে, তবু হালকা করে পানি দিয়ে দিতে হবে, কেন টানা রোদ, এই রোদ দূরে আমি বসিয়েছি, ভিজে থাকলে অসুবিধা হবে না। আর বরবটি গাছগুলো লেগে গিয়েছে, আর যে চিচিঙ্গে গাছ লাগিয়েছিলাম সেটাও সব বার হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এই চিচিঙ্গে গাছ একটা বার হয়ে গিয়েছে।
দেখেন আখ ছিল, এই আখ দুটো আমি কেটে নিয়েছি। এই আখ আর রাখবো না, ওটা অন্য কিছু বসিয়ে দেবো। আর আখ দেবো এবারে। মাটিটা ছিল, ওই মাটিটায় পিঁপড়ে লেগেছিলো, এটা টানা রোদ্দুরে রেখেছি। আর এতে আমি পিঁপড়ে মারা পাউডার দিয়েছি। আর সব কটা টানা রোদ্দুরে রাখবেন, রাখলে আপনার এই পিঁপড়েগুলো সব মারা যাবে। তারপর আমি এই গাছে অন্য কিছু মেডিসিন মিশিয়ে তারপর আমি গাছে রোপণ করব। এগুলো ফেলবেন না, এগুলো আপনার কাজে লেগে যাবে। এই যে কতটা সর্ষে ঝেড়ে কতটা বাদ গিয়েছে, এইগুলোও ফেলা যাবে না। এইগুলো হলো মুরগি না খায়, আমাদের পায়রা খায়। তো সব জিনিসটাই, কোনো জিনিসটা আমাদের হেলদি হয় না, সব জিনিসটাই আমাদের কাজে লাগে। তো দেখেন আমার বাগানটা কত সুন্দর সাজানো আছে আর কত সুন্দর দেখাচ্ছে। আর ওইদিকে বেগুনও ঝুলছে। আর এই যে এইখানে দেখেন, এই যে এটা হলো বাড়ির উচ্ছে, যে বাচ্চা হওয়া ফেলে দেই, পেকে যায়, সেইগুলো আমি কাজে লাগাই। আর একটাও কিনি না, ভালো একটা জাত এমনি থাকলে তাতে উচ্ছে পেকে গেলে তার এর ভিতরে আছে। আর এগুলো হলো যে কুমড়ো, আমি আমার অ্যালবেস্টারের মাথায় 15-20টা হয়েছিল কুমড়ো, সেই কুমড়োগুলো কেটে খাওয়া হয়েছে। আর এখানে দেখেন এই যে পানি দিয়ে এইগুলো পচিয়ে এই জন্য লিকুইড তৈরি হচ্ছে। আর এই কুমড়ো গাছ কিছু আমার গাছ বেরিয়ে গিয়েছে আগাম, ওগুলো সবজির খোলা টোলা যাতে দিয়েছিলাম বেডে, গুঁড়ো ব্যাগ করেছিলাম, তাতে অনেকটা কুমড়ো গাছ বেরিয়ে গিয়েছে। আর এখনও নিয়ে এসছে, এইটা আমি এই মার্চ মাসে বসাতে হয়। উচ্ছের দানা সমস্ত যত সবজি আছে, দানা আছে, সব বসাতে এই সময় ফুল ফল ভর্তি হয়ে যায়। আর আর গাছটা বেড়ে ওঠে। আর একটু যদি আল্লাহ পানি দেয় তাহলে আরও সুন্দর। নিজের হাতে যে ট্যাঙ্কিতে পানি দেওয়া যতটা, আর আল্লাহ দিলে পানি ততটা আরও সুন্দর। দেখতেও সুন্দর লাগে আর গাছের জোরও হয়। তা এই দানাগুলো আজকে বসাবো। আর কুমড়োর দানা আছে, এতটা লাগবে না, এগুলো শুকিয়ে রেখে দেবো, এখন বসাবো। আর বসানো হয়ে গেলে আবার আর বছরে আর কেউ চাইলে কাউকে দিয়ে দেবো, অনেকটাও আছে বাড়িতে। তো অতটা কুমড়োর কতটা দানা হবে বুঝতে পারছেন। এইগুলো এবারে হালকা শুকিয়ে গিয়েছে, আর এইভাবে তুলে আপনি বসাতে পারবেন, অসুবিধে নেই। আর এখনও রোদ্দুরে থাক, আজকে একটু মেঘলা করে আছে। আর একটা বিষয়, এইটা হলো যে ধনেপাতা লাগিয়েছিলাম, দেখেন সেই ধনেপাতা এখান থেকে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, আর কিছু কিছু নেওয়া হয়নি। তা দেখেন ধনেপাতায় পুরো ফুল ফুটে গিয়েছে আর ধনেও ধরেছে, দেখেন দেখেন। তা এই সময় ধনে হয়, আপনি টেরেতে ধনেও দিতে পারেন। কেন ধনে দিলে আপনার বাড়ির জন্য আপনি ছাদ বাগানে সুন্দরই হবে। তা সবকটাই ধনে ধরেছে দেখেন। আর ছাদে রাত্রিবেলা আমি পানি দিয়েছিলাম, এখনো এই জন্যই সবকটা ভিজে আছে, কত সুন্দর। আর এই দেখেন মোটা মোটা ঝাল, দেখেন তুলে নিয়েছি, আবার নতুন করে ঝাল ধরেছে। আবার এদিকে ফুলও চলে এসছে সব গাছে, দেখেন। যে এই সাইডে, টেরের এক সাইডে একটা কুমড়ো গাছ বসিয়ে দেবো, দিলে এই অ্যালবাস্টারের মাথায় সিম আছে, এই সিমের সাইডে লাভিয়ে দেবো। আর এই যে এখানে আছে এই উচ্ছে গাছগুলো দিয়ে দেবো। এই যে আছে তার দেওয়া, এই তারের গায়ে পুরো উঠে যাবে উচ্ছে দানা। এখন এই গরমের সময় উচ্ছে অবশ্যই প্রয়োজন, অবশ্যই লাগাবেন আপনারা আমার মতন। সাইডে সব বসিয়ে দিচ্ছি। আর এতে কুমড়ো গাছ আছে, এখন এতেও আরও বসিয়ে দিচ্ছি। এর থেকে তুলে অন্য জায়গায় যখন বার হয়ে যাবে আমি বসাতে পারবো।
দেখেছেন, এর ভিতরে হাত দিয়ে কোনো অস্ত্র লাগে না, হাত দিয়ে ঘুরিয়ে বসানো যায়। আর এইখানেও দিচ্ছি, যখন চারা বাড়ে যাবে তখন তুলে অন্য জায়গায় আমি বসিয়ে দেবো। আর দেখেন এই যে কত সুন্দর বেগুন হয়েছে, এই ঝুরি বেগুন। এই যে একটা, আর এই একটা ধরেছে, আর এখন এই নিচে এই যে বুঝতেই পারছেন। আর গাছের চেয়ারাগুলো কত সুন্দর দেখেন। আর এই ঝাল গাছ কিছু তুলে ফেলতে হবে। আর এই ঝাল গাছে দেখেন এই নিচেতে শাখা হয়েছে, আপনাদের ভিডিও সব সময় দেখাচ্ছি যে শাখাগুলো অবশ্যই কেটে ফেলবেন। আর ছোট গাছে কত সুন্দর ছোট গাছে ঝাল ধরেছে আমার। আর এই একটা দেখেন, আরও যদি পানি হয়, আকাশের পানি আল্লাহ দেয় যদি পানি, আরও সুন্দর গাছের চেয়ারাগুলো থাকবে। আর দেখেন এই দেখেন পেয়ারা গাছে ফুল ফুটেছে, এই দেখেন ফুল চলে এসছে। আর এদিকে এই একটা বীজ রেখেছি ঝাল। আর এই চারাগুলো দেখেন বড় হয়ে গিয়েছে, এখানে এবার তুলতে হবে। ছোট গাছ যত বসাবেন তত আপনার গাছ ভালো হবে। দেখেন গাছগুলো হাত দিয়েই তোলা যাচ্ছে, তা বুঝতে পারছেন। তাহলে একটা শেকড় নষ্ট হবে না, আপনার একটা গাছ নষ্ট হবে না। কটা তুলেই ফেলতে হবে, না তুললে হবে না, এর থেকে বড় হলে তখন গাছটা। আর আমার এই পেয়ারা গাছের এর জো সব খেয়ে নিচ্ছে, ওই জন্য এখন তুলে ফেলতে হবে। আর পেয়ারা গাছের খাদ্য দিতে হবে, ওই জন্য সব কটা তুলে নিচ্ছি। দোয়ার জায়গা নেই, এত ঝাল গাছ হয়ে গেছে। আর সব সাইডে একটা করে রেখে দেবো। আর অবশ্যই গাছের আমার খাদ্য দিতে হবে, কেন এর খাদ্য সব ঝাল গাছেই। কত সুন্দর চেয়ারা দেখতে পাচ্ছেন। এখানে একটা বসিয়ে দেবো। এ তো অনেক কুমড়ো গাছ আছে, কুমড়ো গাছ লাগবে না, প্রচুর হয়েছে। আর এই বেডটায় মাটি দেওয়া প্রয়োজন, এখন বসিয়ে দিই, পরে মাটি দিয়ে দেবো। আর এদিকেতে একটা দেখেন ভর্তি হয়ে গেছে, এটা পোষতে পোষতে তার একটা তৈরি হয়ে যাবে। যদি বলেন দিদি ঝাল গাছ বসাচ্ছেন, যদি বলেন দিদি শুধু আপনি ঝাল গাছ বসাচ্ছেন, তা কী করবো, বাড়ি এত সুন্দর ঝাল গাছ আর ঝাল হয়, তা ঝাল বসাবো না তো কী বসবাস। এখনও অনেক সবজি আছে, এগুলো সস্তা আছে সবজি। আর ঝাল বর্ষাকালে অনেক ঝাল গাছ মরে যায়, আর ছাদ বাগানে মরে না, ওই জন্যই ঝাল পেয়ে থাকি, ওই জন্যই ঝাল গাছ লাগাচ্ছি। আপনারা অন্য গাছ সবজি গাছও লাগাতে পারবেন। আর আমি লাগিয়েছি, আমার ঝাল গাছটা বেশি ভালো লাগে দেখতে। আর আমার এখানে ফল গাছ টাছ আছে, লেবু গাছ, আমড়া গাছ, পেয়ারা গাছ, সবেদা গাছ, ডালিম গাছ, কামরাঙা গাছ, অনেকটা আছে ভ্যারাইটি। আর আপনার মন চায় আপনি যে কোনো গাছ বসাতে পারেন। আর অবশ্যই নার্সারি থেকে দেখবেন, মন পছন্দে আরও গাছ অনেক আনবো, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বসিয়ে দিলাম, এখানে একটা বসিয়ে দিচ্ছে। এই যে সবজির খোলার উপরে দিয়েছি, এর উপরেই দেখেন আপনাদেরকে দেখাবো, সব গাছ লেগে যাবে। দেখেন আর এই লাল শাকগুলো তুলে নেবো, কেন এর জো খেয়ে নিচ্ছে। আর এর গাছের ভিটামিন সব খেয়ে নিচ্ছে। আর এখন মাটিতে যে জোয়া আছে, এই জোতে এখন যা কিছু বসাবেন ভিজে মাটিতে, সব গাছই আপনার হবে। কেন রোদ হলে এর জোর
যে ভিজেটা থাকে শুকিয়ে গেলে তখন আর কোনো গাছ রোপণ করতে গেলে দানাটা বেরোতে চায় না। আর এখানে যে লাল শাক গাছে আছে এগুলো সব তুলে নেব। সব গাছে সব জায়গায় দেখেন ঝাল ঝাল, আর কোথায় বসাই ভেবে পাচ্ছি না, আর কত জায়গায় বসাবো। ওই জন্য যে যাচ্ছে পেপসিকামেরটাই লোভ হচ্ছে, সে বলছে পেপসিকাম তুলবে না, তো পেপসিকামে আমি বীজ করবো বলে রেখে দিয়েছি। আর এখানে যে আছে দুটো, এই দুটো তুলে নেবো একটু বড় হোক। এই কোনায় একটা ঝাল গাছ দিয়ে দেবো। দেখেন হাত দিয়ে পুরো ছাড়ানো যাচ্ছে, পুরো হাত দিয়েই বসানো যাচ্ছে সব গাছ, কোনো অস্ত্র লাগে না। আর গাছে একটু মাটি দেওয়া প্রয়োজন, সব গাছে একটু জৈব সারটার অবশ্যই দিতে হবে, সব কম হয়ে গিয়েছে। আর এই যে এগুলো সব তুলে নেব, কত বড় হয়ে সব করা তুলে নেব। দেখেন এগুলো বড় হয়ে গিয়েছে ডাঁটা শাকের মতন, এগুলো রাখা যাবে না। আর কতটা বাচ্চা হাজার হাজার বেরিয়েছে দেখেন। আর এখানে এইগুলো তুলে নেব। এইগুলো কামরাঙা গাছে দেখেন কত সুন্দর হয়েছে। এতে আর বছরে দেখিয়েছিলাম কতটা হয়েছিল। চেডি কুমড়ো গাছ, আর এগুলো দেখেন একটা হয়েছে, এতে পেঁপে গাছ বসাইনি, এমনি দানা পড়ে হয়েছে। সব কটা তুলে নেবো। গ্রোথ কত তো সুন্দর, আর কতটা পুঁই শাক হয়েছে দেখেন, সরু পুঁই শাক। আর এই যে ঝাল গাছটার কতটা নতুন শাখা দেখেন, এইভাবে হাত দিয়ে কেটে দেবেন, আর কাঁচি দিয়ে পারলেও কাটবেন। আর এই একটা শাক, এই শাকও খাওয়া যায়। এর ভিতরে দেখেন এটা শাখা বার হয়েছে। আর এই লাল শাকগুলো তুলে নেবো ছোট ছোট, কেন দেখেন এই চিচিঙ্গা গাছটা কত সুন্দর বার হয়েছে, তিনটে দিয়েছিলাম, দুটো বার হয়ে গিয়েছে। আর এই যে তার আছে, এই তারের থেকে বেয়ে উঠবে সব। আর বরবটি গাছগুলো সব বার হয়ে গিয়েছে। আর কটা ঝাল নিয়ে নেব, এই ঝালগুলো না নিলে এরপরে যে ঝাল হবে ফুল ফুটবে না, ঝাল অবশ্যই পেরে নেবে। দেখেন আর এই কুমড়ো গাছে একটা জিনিস, এই কুমড়ো গাছে শাখা বার হবে, এই কুমড়ো গাছে এই মাথা এটা একটু কেটে দেবেন, তাহলে অনেকটা শাখা বার হবে, তার থেকে আপনি অনেক কুমড়ো শাক পাবেন। তা এখানে আমি শাক পাওয়ার জন্য ছাদে লাগিয়েছি, কুমড়ো পাওয়ার জন্য না। আপনারা কুমড়ো পাওয়ার জন্য জায়গা যদি আপনার বড় থাকে আপনি এদিকে। আর এখানে যে বরবটি গাছগুলো বেরিয়ে গেছে, লাল শাকগুলো তুলে দেবো, দিয়ে একটু মাটি দিয়ে বরবটি গাছগুলো সুন্দরভাবে লেগে দেবে, আরও সুন্দর গাছগুলো গ্রোথটা বেড়ে উঠবে। আর এখানে যে মাটি আছে এতে এগুলো সব ঢেলে দেবো। তো দেখেন এটা পাতা ঢাল থেকে পাতাটা ভেঙে গিয়েছে, অসুবিধে নেই, ওর থেকে আবার নতুন শাখা বার হয়ে যাবে। যে ভেন্ডির চারা দিয়েছিলাম এই একটা বার হয়েছে, এখনো কিছু কিছু জায়গায় বার হয়নি, সব বেরিয়ে যাবে। সব গাছে পানি দিয়ে দিতে হবে, কেন সকালবেলা পানি অবশ্যই দিতে হবে রোদ করলে। আর সব গাছে দেখেন পানি দিতে হবে। আর দেখেন এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে সব। আজকে কি পরিচর্যা করলাম আপনারা দেখলেন, নতুন দিদি ও পুরনো দিদি যেই দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের অনুরোধ থাকলো এটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।